এই সুলেমান দাঁড়া। তুই কোথায় থাকিস? সারাক্ষণ দেখি মোবাইল নিয়ে কথা বলিস। কার সাথে কথা বলিস? ভাই আমি মানে আপনি তো বুঝবেন না, আমি চ্যাটিং করতেছি। আপনি তো আগের যুগের মানুষ, ফেসবুক টেসবুক, তারপর মনে করেন যে ইমো, হোয়াটসঅ্যাপ, আরও কত কিছু আছে, এগুলো তো আপনি বুঝবেন না। আমি আমার এক বন্ধু আছে আমেরিকা থাকে, ওর নাম অ্যাঞ্জেলিনা, ওর সাথে চ্যাটিং করতেছি। তো তার সাথে পরিচয় হলো কিভাবে? ফেসবুকে পরিচয় হয়েছে ভাই। ও আমার পছন্দ করে, ও আমার দেশে বেড়াতে আসতেছে। শালা শালা কি হয়েছে এত জোরে ডাকতেছেন? শোনো, দেখো তোমার এই দেব বিদেশি কোন মেয়ের সাথে বন্ধুত্ব করছে। এই সুলাইমান, হ্যাঁ তোমার ভাইজান যা বলতেছে তা কি সত্য? হ্যাঁ ওই আমার একটা মানে বিদেশি মেয়ের সাথে বন্ধুত্ব হয়েছে। তাই নাকি? তো ওই মেয়ে কোন দেশে থাকে? আমেরিকা। আমেরিকা। শোন, এই সমস্ত ফেসবুক টেসবুক চলবে না, তুই কালকা থেকে দোকানে বসবি। শালা আমি দোকানে গেলাম, আমার কাস্টমার বসে রয়েছে, তুমি ওরে বুঝাও, আমি গেলাম। আপনি যান, কোনো টেনশন করেন না, আমি আমার দেবরে বুঝাইতেছি। ঠিক আছে। এই ধরো শোনো, কি যন্ত্রণায় পড়লাম রে আল্লাহ। Excuse me. Excuse me. Stop, stop. আমি আমারে কইতাছেন? You. ও কি করবেন? কইলাম। Do you know Sulaiman's house? আরে কিসের কথা? ও দেখে তো বিদেশি মনে হইতাছে। হ্যাঁ, ইয়েস। নো আই নো। Oh, you know. That's very good. Where is Sulaiman? আমার লগে কাম মি উইথ আই সুলাইমান শো ইউ Okay, I got it. How do you know him? Huh? How do you know Sulaiman? সে হি ইজ বড় বিগ ব্রাদার আমরা উই আর ভেরি ক্লোজ। Oh, okay. Could you please take me to his home, please? হ্যাঁ আমার লগে কাম এই সালামান হোম এ বেটা সালামান ভাইয়ের বাচ্চা কান দে আমি মি লয়ে গেছি উইথ মি Okay. আইন কাম দিস ইজ হাউস সোলামান ভাই Oh, this is Sulaiman's house. Okay, call him. সোলামান ভাই আপনি বাড়িতে আছেন? আরে আমি মনা, আরে বাড়ি তাড়াতাড়ি দেখ কারো আমি ভিতরে বাইরে কি হয়েছে কি দেখি আরে অ্যাঞ্জেলিনা কি করবে কি তুমি আমার না জানে চলে আসছো কি ব্যাপার Hey, Sulaiman, how are you? I'm well. You are well. ভাবি ভালো আছি এ ভাবি এই দেখো এদিকে এসো দেখো কি আসছে কি হয়েছে সুলাইমান, তুই চিল্লাইতেছো কেন? দেখো ওমা, এটা কেডা? আরে তুমি তো চিনবে না, ওই যে আমি যার সাথে চ্যাটিং করি আমার বন্ধু অ্যাঞ্জেলিনা, আজ আমেরিকা থাকে, ও চলে আসছে আমার না জানে। তোমার নাম কি? What? I didn't get it. নাম Oh, Yes, name. my name is Angelina. What's your name? My name ভাবি। Oh, Bhabhi. Nice name. ভাবি না, তোমার নাম কি ভাবি না শায়লা? Oh, my name শায়লা। Oh, I got confused. Shala, nice name. আরে তুমি কি এভাবে দাঁড়ায় রাখবে নাকি? আমেরিকা থেকে আসছে, তুমি ঘরে নিয়ে যাও, সবুজ খাওয়ার ব্যবস্থা করো। তুমি আমার লগে গো রুম, আমি তোমারে রাইস দিমু, রুই মাছ ফিশ দিয়া। Yeah. কাম ইট রাইস, হট রাইস
আর রুই ফিশ। ও তো এগুলি খেয়ে অভ্যস্ত না, আমাদের দেশের গ্রামের এগুলি খেয়ে অভ্যস্ত না। ও তো আমেরিকায় থাকে না, আমাদের গ্রামের মতো ওই গরম ভাত পান্তা ভাত এগুলি খাইতে পারবে না তো। আমার মাথা তো একদম ঠিকই আছে, তুই কি খাইতে দি মরে? আর নুডলস, আবার তারপর মধ্যে চিকেন ফ্রাই, এইসব এইসব এগুলি এগুলি করো। আমি কি চাইনিজ কুক, এগুলো আমি কোথায় পাবো, কেমনে রাঁধতে হয় আমি তো জানি না। ও তা তো ঠিক, তাহলে কি করা যায়? কাম করো, আমাকে বাজারে একটা চাইনিজের দোকান আছে না, ওখানে যাও, টাকা দিয়া ও যা যা খায় সেগুলো কিনে নিয়ে আসো। ও একদম ঠিক করছো। আচ্ছা চল মনা, চল আমি ওই যে বাজারে গিয়ে চাইনিজ খাবার নিয়ে আসি ওর জন্য। অ্যাঞ্জেলিনা, স্টে উইথ মাই ভাবি, আই এম কামিং ফ্রম মার্কেট ফ্রম ফর ইউর চাইনিজ। ওকে ওকে। Alright. Nice house beating. থ্যাংক ইউ, থ্যাংক কেমনে দাঁড়াইলো এলো পোলারা মাইয়াডারে, এটা বিদেশি মাইয়াডারে, কোন দেশে আইলাম, কি ফেসবুক মেসবুক। কি ব্যাপার, ঘটনা কি আপনারা বাড়ির মধ্যে? ঘটনা কি? তুমি নাকি আমেরিকান মাইয়া বিয়া কইরা লই আইছো, তোমার বউডার একটু দেখার লাগে আমরা আইছি। আরে কে বলছে আপনাদের এসব কথা? আরে সে হলো আমার বন্ধু, আমার বাড়িতে বেড়াইতে আসছে, সে আমার বউ না, আপনারা ভুল শুনছেন। আমরা গ্রামের মুখ্য সূক্ষ্ম মানুষ, অত শত বুঝি না, তুমি তোমার বউডারে একটু দেখাও, আমরা এক নজর দেখেই চলে যাবো। আরে আবার বলতেছেন বউ বউ, আমি বললাম আমার বন্ধু। আচ্ছা বুঝছি, আপনারা না দেখে যাবেন না, বুঝছি। তুমি তো আমাকে গ্রামেরই পোলা, রাগ করো না, বউডারে একটু দেখাও, আমরা এক নজর দেখেই চলে যাবো। আচ্ছা স্যার। Where? Please. They are our village women. They are waiting to see you. Oh, that's so cute. I'm so happy to listen that. Yes. আমি তোমার হাতটা একটু ধরে দেখতে পারি? Oh, you want to touch me, right? ও মা, কত সুন্দর গার রং, মা কত সুন্দর। Okay, okay, ঠিক আছে, হইছে। জান দেখছেন তো? No, wait. Why? I have to do something for them, right? Take this. Oh, is very big amount. No, it's nothing for me. Come on, take it. God. Take it. হইছে? Thank you. দেখা হইছে? কাম তো সারছে, বিদেশি বোঝে না, 1000 টাকার নোট দিয়ে দিছে, বুঝছেন? আমি বাড়ি যান তো জলদি যান। হাই রে, Bye. It's too big amount for them. No, it's nothing to me. No, in Bangladesh is very big amount for them. Why? No, they are 100 only. 100 is they are very happy. But they were very cute, right? Oh my God, এটা বলে কিউট। চলো আসো। All right. Okay. Angelina, Yeah? this is called Biljil. In dry season, there are many paddy and patshak and মানে শস্য মানে ফলে আর কি। ঠিক Bill আছে? means electric bill. No. This is Bill is very মানে dry land. Oh, you are talking about river. No, river. No, this is Biljil. West Bengali took Bil and Jil. In the rainy season, all Biljil is full of water. Okay. Is this lotus? Lotus, yes. Oh, Lotus okay. full. Shapla. Okay. Shapla. Shapla. Yes. Okay. Your place is very nice. Hey, you look, you like our village? Yeah, I like a lot. This is Oh, beautiful. Thank you. Yes, I like your place. This is very beautiful. Okay, thank you. Are you happy to come our village or country? Yeah, I like your country. That's why I come in BD, because BD is one of my favorite country. Oh, thank you. For this region, you will friendship with me. Actually, I want to stay in BD for a long time, and I need your assistance. Okay. I will cooperate you. Okay. This lotus is very beautiful. Yes. I want to plug this. Okay. Okay, come with me. Be careful. Why This I soil need is- to be careful? This soil is very pitchil. Pichel is what? Sleepy.
Oh, sleeper. Okay. Don't touch the water. Many very dangerous hapa second. Huh? Snake. Who's next? I don't believe you. No. Please. Hey, yeah. This region I will talk to you. Don't go in the water. It's very dangerous. Oh, Solomon, you are a very good person. Oh, thank you. Go ahead. Okay. Come. This is very sleepy place. Yeah. Hey, okay. Go. This is also sleepy. কিরে আমগো গ্রামে বিদেশ থেকে মাইয়া আইছে এটা শুনছি, কিন্তু রঙ্গলীলা যে শুরু করছে এই খবর তো দিলি না। আমিও তো জানি না, এমন জানছেন এমন ব্যবস্থা নেই। দেখতাছি, বাইক স্টার্ট দে। সুলাইমান, ও সুলাইমান ভাই, একটু আয় ভাই আমাকে ঘরে। কি হয়েছে ভাবে? একটু শান্ত হয়ে বস, তোর লগে কথা আছে। হ্যাঁ বসো, তোমার লাগে একটা জরুরি কথা আছে। বুঝলি, আমি কই কি, বিদেশি মেয়ে আমাদের বাড়ি তার কতদিন একলা একলা থাকবে, নানান জনে নানান কথা কর, এতে তো আমাদের বাড়ির বদনাম হয়ে যাবে। ভাইরে, তোমার বড় ভাই একদম ঠিক কথা বলছে। গ্রামের লোকজন নানান রকম কথা বলে, অনেক কিছু জানতে চায়। তার সাথে বড় কথা হলো চেয়ারম্যান সাহেব নিজে লোক পাঠিয়েছে যে এই বাড়িতে বিদেশি মেয়ে কি করতেছে, কিসের জন্য আইছে, সব বৃত্তান্ত জানতে চাইছে। তার মধ্যে কয়ে গেছে তোমার ভাই যেন তার সাথে যা দেখা করে। সুলাইমান, তোর ভাবি কিন্তু ঠিক কথাই কইছে, চেয়ারম্যান তো ভালো মানুষ না, এই বিষয়টা নিয়ে যে কোনো একটা ঝামেলা তৈরি করতে পারে। তাই আমি বলতাছি যত তাড়াতাড়ি সম্ভব বিষয়টা শেষ করা দরকার। হ্যাঁ ভাবি, একটা জিনিস তুমি বোঝো না কে, একজন মেহমান এত দূর থেকে আমেরিকা থেকে আমার বাড়িতে আসছে, কয়েকদিন থাকবো না, চলে যাবে এখন। তুই যাই কর, এটা গ্রাম, এটা শহর না, এখানে ঝামেলা আছে। আচ্ছা, আমার মাথায় এখন কোনো কিছু আসতেছে না, আমি একটু ভাইবা তোমাদের আমি জানাবো না। আমি এখন এই ও এইভাবে চলে গেল, কিসের ইঙ্গিত দিল? ও তো আমরা ঝামেলার মধ্যে ফেলাবি। আমি তো আগে আপনার মতোই ভাবছিলাম, কিন্তু এখন আমার মাথায় অন্য একটা বুদ্ধি আইছে। কি বুদ্ধি? বুদ্ধি হইল, আমার মনে হইতেছে কি ওগো দুজনের সম্পর্কটা খালি গভীর না, খুব গভীর। আর ওগো যদি বিয়া হয় আমাকে কপালটা কিন্তু খুলে যাব। কি পাগলের মতো কথা কইতেছ? আমাকে কপাল আবার কেমনে খুলবে? শোনেন, সুলাইমান যদি এখন অ্যাঞ্জেলিনারে বিয়া করে তাহলে তো খুব ভালো হয়, সে আমেরিকা চলে যাব, সাথে সাথে আমরা দুজনে যাইতে পারব। তুমি তো ঠিকই কইছো, আমি কিন্তু একটা জিনিস ভাবছি। আপনি আবার কি ভাবছেন? আমি ওইখানে যে চাইলের দোকান দিব। আরে ধুর, আমি কই কে আবার সারিন্দা বাজাই কি? আমেরিকাতে কেউ কি আড়ত থেকে চাইল কিনে? তাহলে কোত্থেকে কিনা খায়? সুপার শপ থেকে কিনে, বুঝছেন? এক দোকানের মধ্যে সব পাওয়া যায়, চাল ডাল মাছ মাংস শাকসবজি আটা ময়দা সব। ওখানে এসিও আছে, অনেক ঠান্ডা। তাই নাকি? তো দারুণ ব্যাপার। হ্যাঁ। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? ভালো থাকতে দিলা কই? তোমাকে লাগে কি ভালো থাকতে পারি নাকি? কেন, কি হয়েছে চেয়ারম্যান সাহেব? আপনার শরীরটা কি খারাপ? আমার শরীর ভালোই আছে, কিন্তু তোমরা যা শুরু করছো তাতে তো ভালো থাকতে দিলা না। কেন, আমরা আবার কি করলাম? কি করলাই এখনো বুঝতে পারো নাই? একটা বিদেশি মাইয়ারে আমগো এলাকায় আইন না তোমার ছোট ভাই যেই রং তামাশা করতেছে, এতে কি আমগো ইউনিয়ন পরিষদের মান সম্মান রইল কিছু? হ্যাঁ শোনো আর মানুয়া, ফোনে এত কথা কম যাইব না। তুমি আমার ইউনিয়ন পরিষদের অফিসে আসো, তখন কথা কমো। এখন আমি রাখলাম। দর্শক, কি হইল? আপনার মনটা খারাপ হয়ে গেল কেন? সে কি কইছে? না তেমন কিছু না, এটা নিয়ে তুমি কোনো চিন্তা করো না। What's wrong with you? Why you are not talking with me? You don't want to say anything? No, nothing. Look, if you don't say anything, then how can I know? Our chairman is not good man. সে চাইতেছে না, সে চাইতেছে না যে তোমার আমার ম্যারিজ সেরিমনিটা হোক।
Understand? Our society, village society, they মানে তারাও চাইতেছে না যে we stay with us without marriage. So it is very মানে অনেক কঠিন তোমাকে নিয়ে আমাদের বাড়িতে থাকা। I want to say something. Please say to me. Look, I want to say something that I didn't tell you before. That my father was from BD, and when I was 16 years old, I decided that I will marry a guy like my father, and he will live in BD. And finally, I got someone, and that is you. I love you so much. I want to marry you. You marry me? It's very unexpected for me. মানে তুমি যে আমাকে এইভাবে বলবে আমি আসলে আমার মনেও ইচ্ছা ছিল যে আমি তোমাকে বলি, কিন্তু আই ক্যান সে, আমি তোমাকে বলতে পারি নাই। আই ক্যান সে, তুমি যদি মাইন্ড করো, তুমি যদি আমাকে শুধুই ফ্রেন্ড হিসেবে ভাবো, এই জন্য আমি বলতে পারি নাই। তো আমার ইচ্ছার কথাটা তুমি বলে দিছো। I'm very happy. Look, I don't have any family over there in America. When I came here, I got you, I got your family, and they are like my family also. So I want to stay with them, and I want to stay with you also, forever. Yes, of course. I'll try best. And it is true that I love you. We're very lucky and we're very happy. If you want to go America, okay, you can go. If you want to with me, I will agree with you. You're so cute. এখনো আসতেছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাজী সাহেব এত দেরি করছেন কেন? কোনো সমস্যা? আর না, তেমন সমস্যা না, গাড়ি পাইতো দেরি হইলো, আবার দুই জায়গায় বিয়া পড়াই আসতে হইছে, এই জন্য একটু দেরি হয়ে গেছে আর কি। আচ্ছা, বরকেনা রেডি আছে তো? আরে সবাই রেডি, আপনার জন্য তো আমরা বসে আছি 1 ঘন্টা ধরে। আরে বললেন তাড়াতাড়ি আসেন। আচ্ছা আসেন, বিসমিল্লাহ বলে শুরু করে দিই। তাহলে কি শুরু করবো? হ্যাঁ, বিসমিল্লাহ শুরু করেন। জি, তাহলে বিসমিল্লাহ বলে শুরু করলাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কাশিমপুর নিবাসী মরহুম রমজান আলীর পুত্র সুলেমান মিয়ার সাথে আমেরিকান নাগরিক মিস অ্যাঞ্জেলিনা, ফাদার নেম মকবুল, মাতা রিগানার একমাত্র কন্যা অ্যাঞ্জেলিনার সাথে 5 লক্ষ টাকা দেনমোহর ধার্য করিয়া উভয়ের সম্মতিক্রমে বিয়ের আয়োজন করা হইল। উক্ত বিয়েতে রাজি থাকলে বলো মা কবুল। থামেন কাজী সাহেব, চেয়ারম্যান সাহেব আপনি? হ্যাঁ আমি। এই বিয়ে বন্ধ করেন, এই বিয়ে হবে না। চেয়ারম্যান সাহেব বিয়ে বন্ধ করবো মানে? বিদেশি কোনো নাগরিক যদি আমগো এই দেশের কোনো নাগরিককে বিয়ে করে, তাহলে ওই দেশের এম্বাসি মানে দূতাবাস থেকে অনুমতি আনতে হয়। সেটা কি আপনি জানেন না? না চেয়ারম্যান সাহেব, এই বিষয়টা তো আমার জানা নাই। চেয়ারম্যান সাহেব, ছেলে মেয়ে যদি রাজি থাকে তাহলে এই বিয়ে পড়াইতে কি অসুবিধা আছে? ভাই মিয়া, তোমার আমি কি কইছিলাম আমার সাথে দেখা করতে? আমার কথা তো শোনো না।
থানায় গিয়ে আমি আইন কানুন সব জানাইছি। এই বিয়ে বন্ধ থাকবো। চল। এখন কি হইব? আবার কোন বিপদ এসে পড়লো আমাকে পরিবারে? আল্লাহ তুমি আমাকে রহম করো আল্লাহ। তাহলে এখন কি হইব? ভাই আপনি চিন্তা করেন না তো, আমি তো একলাই বিদেশে বিয়ে করতেছি না, ফরেনের বিয়ে করতেছি না, বাংলাদেশে এটাকে বহুজন বিয়ে করছে, নিশ্চয়ই একটা সমাধান আছে। ভাই চেয়ারম্যান এইটা কোনো কাম করলো? বিয়ার আসরে গিয়া বিয়াটা ভাঙ্গা দিল। তোরা তো এখানে ছিলি, কই কিছুই তো করতে পারলি না। আমরা ওই জায়গায় কি করবো? আমাকে কেউ গোনে মাঝখান দিয়া আমার এই কপালটা পড়লো। কে তোর কপাল পড়লো? বিয়ে বাংলা আমার কপাল পড়লো না, তোর কপাল পড়লো? আমি কত আশা নিয়ে পাসপোর্টটা বানাইছিলাম, ইমার্জেন্সি বাবির মাধ্যমে আমি আমেরিকা যাবো, গিয়ে চাকরি করে ডলার কামামু, নাইট ক্লাবে আমি নাচবো, আমি আমেরিকান মায়ে বিয়ে করে সিরিজ হিসেব নিয়ে আনন্দে আরামে সংসার করবো। আমার স্বপ্নই রয়ে গেল। লাত্তি দিয়া না একদম ফুটবলের মতো উড়াই ফেলবো কিন্তু। ফাজিল কোনকার, আমেরিকায় গিয়ে বিয়ে করে নাইট ক্লাবে নাচবো। সর এখান থেকে, সামনে থেকে সর। পাউল কোনকার। ভাই ওই ভাবি আইতাছে, আমি গেলাম। যা। What happened, Soman? You look so sad. হ্যাঁ, কি একটা ঘটনা ঘটে গেল। You see what a disaster situation. I'm very upset about Bidi. Come to America, there is no problem. No, Angelina. I never leave my motherland, my fatherland, my grandmotherland. I love my country and I love my village. I never go with you in America. Yeah, you are true. That's my father's birthplace also. And I don't want to leave Bidi. How can you stay? We can't stay without marriage. The village people don't allow us. Listen one thing, I don't believe that chairman. Go to Thana or police and do something. They can give you some right suggestion, right? Good idea. I'm calling my elder brother. বড় ভাই, হ্যাঁ আপনি একটু থানায় যান। থানায় গিয়ে কি করব? থানায় আমার কাছে চেয়ারম্যানের কথাবার্তা এবং বিষয়টা কিন্তু সত্য মনে হইতেছে না। চেয়ারম্যান কিন্তু আমরা চিনি, উনি তো ভালো প্রকৃতির মানুষ না। আমার মনে হইতেছে থানা থেকে বা কোনো জায়গা থেকে, প্রশাসনের কোনো জায়গা থেকে এই ধরনের কথা বলে না। সে বানায়টা না এটা বলছে বিয়াটা ভাঙার জন্য। আপনি একটু থানায় যান, ঘটনাটা সত্যি কিনা আপনি একটু ইনকোয়ারি করেন তো। সেটাও হতে পারে। দুলাল চেয়ারম্যান তো টাকা ছাড়া কিছুই বোঝে না। আমি এখনই যাইতেছি। জি বড় ভাই, তাহলে যান। ঠিক আছে। My elder brother is going to police station. I don't know what's wrong with your country. I was getting married with you, maintaining your culture, but still. Yes, very bad people in our village. They can want our maximum. ওসি সাহেব, আমার ছোট ভাই সুলাইমানের সম্বন্ধে তো সব কিছুই আপনাকে খুলে বললাম, তো ওর বিষয়টা কি করা যায়? চেয়ারম্যান সাহেব বললো যে আপনারা থানা থেকে নাকি বলেছেন কোনোভাবেই এই বিয়ে করানো যাবে না। না তো, চেয়ারম্যান সাহেবকে তো এমন কোনো কথা আমি বলিনি। সুলেমানের বিষয়টা আমি এসবি ডিপার্টমেন্টের এসপি সাহেবের সাথে আলাপ করেছি। উনি বলেছেন ছেলে মেয়ে যদি প্রাপ্তবয়স্ক হয় এবং উভয়ের যদি বিয়েতে কোনো আপত্তি না থাকে তাহলে কোনো আইনি জটিলতা নেই। তাই নাকি স্যার? আলহামদুলিল্লাহ। এই বিষয়টা নিয়ে তো আমার ভাই একদম না খাওয়া সব ছেড়ে দিয়েছে এবং আমরা পুরো পরিবার এটা নিয়ে একটা অস্বস্তির মধ্যে ছিলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ এই উপকার করার জন্য। আপনার উপকার আমরা কখনোই ভুলব না। না না, ইটস ওকে, এটা তো আমার দায়িত্ব। আর আমার দায়িত্ব কেন, এটা পুরো পুলিশ প্রশাসনের দায়িত্ব দেশের সকল নাগরিককে আইনি সহায়তা দেওয়া। আই হ্যাভ জাস্ট ডান মাই ডিউটি। এখন তাহলে আমি আসি। ঠিক আছে আরমান সাহেব, আপনি ধুমধাম করে আপনার ভাইয়ের বিয়ে দিন। ওদের প্রতি আমার
দোয়া এবং ভালোবাসা রইল। আর আপনি কোনো চিন্তা করবেন না, চেয়ারম্যানের বিষয়টা আমি দেখছি। জি স্যার, আরেকটি কথা, আমার ভাইয়ের বিয়ের অনুষ্ঠানে আপনাকে কিন্তু অবশ্যই আসতে হবে। অবশ্যই আসবো, অবশ্যই আসবো মশাই। তাহলে আমি আসি, আসসালামু আলাইকুম। সুলাইমান, আরে কই তোরা? আরে কি হইছে? এত জোরে জোরে চিল্লাইতেছেন কেন? কি হইছে? ভাইজান কি ঘটনা, কি চিল্লাইতেছেন কেন? What happened, bro? আরে কাম হয়ে গেছে তো। কি কাম হইছে কইলা কোন? সুলাইমানের বিয়া দিতে এখন আর কোনো বাধা নাই। বিয়ের আয়োজন করো, ব্যান্ড পার্টি খবর দাও। সত্যি বলতেছেন ভাইজান? হ্যাঁ সত্যি কইতাছি। We are going to marry it. Really? Yes. Really. ইস, আমার যে কি খুশি লাগতেছে। ভাইজান তাহলে এই যে কাজী সাহেবের খবর দেন। হ্যাঁ আমি অহনি কাজী সাহেবরে ফোন দিতাছি। দেন ফোন দেন। আমাকে ওই যে সামনে যে কাজী সাহেব আছে মুখলেসে ফোন দেন। আচ্ছা ঠিক আছে। হ্যালো হ্যালো, কাজী সাহেব। জি, তাহলে বিবাহের কাজ শুরু করেন। হ কাজী সাহেব, আর দেরি করা যাইব না। এমনিতে এই বিয়া নিয়া কত ঝামেলা গেছে, বিসমিল্লাহ করে শুরু করেন। জি তাহলে বিসমিল্লাহ বলে শুরু করলাম। কাশিমপুর নিবাসী রমজান মিয়ার কনিষ্ঠ পুত্র সুলাইমান মিয়ার সাথে আমেরিকা প্রবাসী অ্যাঞ্জেলিনা গোমেজ, পিতা মকবুল গোমেজের একমাত্র কন্যার সহিত 5 লক্ষ টাকা দেড় মোহর ধার্য করিয়া সাক্ষীগণের সম্মুখে এই বিবাহ সম্পাদন করিতেছি। এই বিয়েতে রাজি থাকলে সুলাইমান মিয়া বলুন কবুল। জি কবুল। আরেকবার বলেন কবুল। কবুল। আরেকবার বলেন কবুল। কবুল। আলহামদুলিল্লাহ। এবার অ্যাঞ্জেলিনা বলুন কবুল। কবুল কবুল। কবুল বল। Kabul? 3 টাইম। Kabul? Kabul. Yes. আলহামদুলিল্লাহ। সবাই বলুন শুকর আলহামদুলিল্লাহ। ওসি সাহেব আপনি আসছেন, আপনার জন্য অপেক্ষায় থাকতে থাকতে তো আমরা বিয়ের কাজ শেষ করে ফেললাম। না না, কোনো অসুবিধা নেই। এই যে চেয়ারম্যান, আপনি কেন এই বিয়েটা ভাঙতে চাইছিলেন? কখন থানা থেকে আপনাকে বলা হয়েছে এই বিয়েটা বন্ধ করার জন্য? আসলে আমার ভুল হয়ে গেছে, আমি রাগের বশবর্তী হয়ে এই কাজটা করছিলাম। ভাবছি সুলাইমান আমেরিকান একটা মেয়ে বিয়ে করে ফেলাইবো, এই জিনিসটা আমি মানতে পারতেছিলাম না। আমার ভুল হয়েছে, সবাই ক্ষমা করে দেন আমার। চেয়ারম্যান কাকা একটা কথা বলি, আমরা তো আপনার ভোট দিয়ে নির্বাচিত করছি না, আমি নিজে আপনার নির্বাচনের সময় খাটছি। আপনার তো উচিত আমাদের সুখে দুঃখে সবসময় থাকা, এটা না কইরা আমাদের মানে আর ক্ষতি করার চেষ্টা করেন, এটা ঠিক না। আচ্ছা ঠিক আছে, যা করছেন আমরা আসলে মন থেকে ভুলে গেছি, ক্ষমা করে দিচ্ছি আপনাকে। ভবিষ্যতে কি করবো জানি না, কিন্তু বর্তমানে আমার একটা বিচার আছে। তোর আবার কি বিচার? আমার নাকি চরিত্র খারাপ। আমি চেয়ারম্যানের কাছে গেছিলাম আমার চরিত্রের সার্টিফিকেট আনতে, কিন্তু হ্যাঁ দেয় নাই। অতি সাহেব, আপনি এখন সামনে খারায় হ্যারে জিগাইবেন আমার চরিত্রটা ভালো না খারাপ। আরে বাবা রে, কইলাম তো আমার ভুল হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, কালকে প্রথমে অফিসে গিয়া তোর সনদটা আগে দিয়ে নেবো। অনে বাবা আর কিছু কইস না, আমি কথা দিলাম তো এরপর থেকে আমি কোনো খারাপ কাজে থাকবো না, আর নাইও। চেয়ারম্যান সাহেব, আপনাকে লাস্টবারের মতো বলছি, আপনার নামে কিন্তু অনেক অভিযোগ আছে, আর যদি কোনো অভিযোগ পাই আইন কিন্তু বসে থাকবে না। কথাটা মনে থাকবে তো? হ্যাঁ মনে থাকবো, আর বলইব না। স্যার আমি বলছিলাম কি, আজকের এই খুশির দিনে ওনাকে মাফ করে দেন। এই সবার খাবারের ব্যবস্থা করো। এই তোরা খাওয়া দাওয়ার আয়োজন কর। ঠিক আছে, মাফ করে দেওয়া হলো আপনাকে।
How's your feeling, Salman? I'm so excited. Really? Yes. কে? সুলাইমান, আমি কে? তোর আরমান ভাই। আমি তোর ভাবি। ভাইয়া আমি আপনার ছোট ভাই মনা। তো ভাইজান ভাবি তোমরা কিছু বলবা নাকি? একটু বাইরে আসো না। আমার আর তোর ভাবির পাসপোর্টটা দিতে আইছি আমেরিকায় ভিসা লাগানোর জন্যে। সুলাইমান ভাই, আমার অনেক দিনের স্বপ্ন সুলাইমান ভাই। এই যে আমিও ইমার্জেন্সি পাসপোর্ট বানায় ফেলাইছি। এই আমি আমেরিকায় গিয়া আমি সেটেল হয়ে যাবো, আমার জীবনটা সেটেল হয়ে যাক, আমি ওই জায়গায় সংসার করবো, আমি ওই জায়গায় সিটিজেনশিপ হবো। আমার একটু দয়া করেন। আরে দরজাটা খুলো না, দেওরা। অ্যাঞ্জেলার সাথে আমরা একটু কথা বলি। ও আচ্ছা, কোনো সমস্যা নাই। কালকে সকালে সবারটা আমি নিয়ে নেব। আর অ্যাঞ্জেলিনা এখন ঘুমায় পড়ছে তো। হোয়াট? আচ্ছা ঠিক আছে, সকালে দিব না তাইলে। কে এত তাড়াতাড়ি ঘুমাইবা কে? হ্যাঁ ঠিক আছে, গেলাম। এই আমরা সকালে তাহলে দিব না তোরে। চলো তো। আমি ভাই You are so funny, Moko. There's no way. Because in this situation, another public is knocking. It is so trouble. দোস্ত 15 মিনিট হয়ে গেছে, 15 মিনিট ধরে কইতেছস যে একটা ইম্পর্টেন্ট কথা কবি। আমি তো আরো মতো প্রেম করতেছি না, আমি বাসায় যাই। বল লাগবো না। আরে বিষয়টা তো এতটুক না, তাই না? এত বড় একটা বিষয়, আস্তে ধীরে এটা কইতে হইব। এন্ড কর জন্য কি তোরে মাইক ধরুম? ধর লক। তুই যদি কোটিপতি হইতে চাস তাহলে তোর খালি লেখাপড়া দিয়ে হইব না, লগে অন্য কিছু করতে হইব, অন্য রাস্তায় যাইতে হইব। এখন ওইটা নিয়ে আলাপটা করুম। বুঝছি বুঝছি, তুই ডিমের সাদা অংশ ফেলাই দিয়ে শুধু কুসুম ডাকো আমারে। শোন কেমনে কমু, একটা সিরিয়াস বিষয় নিয়ে আলাপ করতেছি, এর মধ্যে যদি এই লেপটি চলে তাহলে কি কোন যায়? একটা সিরিয়াস বিষয় নিয়ে কথা বলতেছি, তুই ওদেরকে দূরে থাকতে বলতো। আচ্ছা তোকে কি কথা বলতে নিষেধ করেছে? তোকে মুখ ধরে রাখছি, তুই তোর কথা বল না, তাই না? আমি তো ঠিক কথাই বলছি, তো সমস্যা কি? সমস্যা আছে রে ভাই, তোমরা এরকম ল্যাপটি করলে তো কোনো সিরিয়াস বিষয় নিয়ে কথা বলা যাবে না। আচ্ছা কনক তুই শোন, আমার এক বড় ভাই আমার ফোন দিছে, ফোন দিয়ে বলছে যে একটা পিলার আছে বান্দরবনে, লোকেশনটা কোন জায়গায়, ওইটা যদি গিয়ে আমরা দেখে জাস্ট একটা ছবি তুলে ক্লায়েন্টকে পাঠাইতে পারি তাইলেই কোটিপতি। এবং এটাও বলছে যে আমরা যদি স্টুডেন্ট হিসেবে মানে ওইখানে যাই তাহলে কিন্তু আমাদের কোনো প্রবলেম নাই। তোর মতামত কি বল? দোস্ত আমার কোনো সমস্যা নাই, কিন্তু 10 কথার এক কথা, টাকা আমরা যতই পাই সমান ভাগে ভাগ হইব। কি রে ভাই বুঝলাম না তোর ব্যাপারটা, তুইও তো টাকা নিয়ে পড়ে গেলি, মানে টাকাটা পাইলে তো আমরা সবাই নিব নাকি? আর সমস্যা কিন্তু ওদের নিয়ে। এই তোরা কি যাবি? যাবো তো, অবশ্যই যাবো। শুনুন, আমরা যখন টাকা পাবো না, টাকা দিয়ে বিদেশ ঘুরতে যাবো। আপনি আমাকে অনেকগুলো ডায়মন্ডের রিং কিনে দেবেন, এরকম পুরো হাত ভর্তি ভর্তি। হ্যাঁ আমি বুঝলাম না ঘটনাটা, মানে আমি কি মিশনে যাইতেছি নাকি আমি ডায়মন্ডের রিং কিনতে যাইতেছি? কনক এদেরকে নিয়ে গেলে কিন্তু ঝামেলা হবে, এরা বাদ। দোস্ত তুই মাথাটা ঠান্ডা কর। আলামিয়া দোস্ত তুই এইবার একটু সিরিয়াস হ। চান্স, কোটিপতি হওয়ার চান্স, জাস্ট পিলারের একটা ছবি তুলে দেবো আর কোটিপতি। আচ্ছা ঠিক আছে, যা সিরিয়াস সিরিয়াস, কিন্তু টাকার ভাগ যদি এদিক সেদিক হয় তোদের দুইটার কিন্তু খবর আছে বলে দিলাম। শোনা, আমাদের কিন্তু বাইনোকুলার আর ম্যাপটা নিয়ে যেতেই হবে, এটা খুবই দরকার। হাই তেরি, জীবনের প্রথমবার তুই একটা কারেক্ট কথা কইছস। একদম, মানে এইটা আমারও পছন্দ হয়েছে। আচ্ছা শোন, আমরা তাহলে 10টার সময় কাউন্টারে থাকতেছি, রাইট? টিকিটের দায়িত্ব তোর, তুই টিকিট না, লামিয়াকে টিকিট কাটতে দেওয়া যাবে না, দেখা গেছে টিকিট কাটতে যায় বান্দরবান না হয়ে কক্সবাজার হয়ে গেছে। শোন তুই ওর সাথে থাকবি। আমাকে এত বোকা ভাবিস নাকি যে আমি বান্দরবানে টিকিট কাটতে যাই, কক্সবাজারে টিকিট কাটবো? বাবু দেখো তো আমাকে কি বলে। এগুলো কি বলিস তোরা?
তুই বোকা না তুই। আর যাই হোক বাদ দে, শোন আমরা একটা মিশনে যাচ্ছি। মিশনের সবচেয়ে বড় ইম্পর্টেন্ট পার্ট একজন আরেকজনের সাথে থাকা। এমনি না, চারজন চারজনের সাথে থাকা। যে কোনো বিপদ হোক আমরা পিছপা হব না, একদম। কেউ কাউকে ছেড়ে পালাই যাব না। শপথ কর। শপথ। এই চাঁদের গাড়িটা ভালো করে নাও, বেশি করে নাও, যাতে বোঝা যায় যে আমরা চাঁদের গাড়িতে উঠছি। হ্যাঁ, ভালো করে চলে নাও। দাও কি দাও ছবির মধ্যে সুন্দর করে পাউট করো। ওকে দেখো কত সুন্দর পাহাড়। ওয়াও, অনেক সুন্দর না? হ্যাঁ, এই ব্যাকগ্রাউন্ডটা একটা ছবি, দেখো কত সুন্দর। এই ব্যাকগ্রাউন্ডটা একটা ছবি। দোস্ত তুই মন খারাপ করে রাখছিস কেন? দেখ কি সুন্দর পাহাড়, চমৎকার ওয়েদার। ওয়াও, তুই কোথায় চমৎকার পাইলি কনক? আমার চোখে তো কোনো চমৎকার অদ্ভুত সুন্দর কোনো কিছু তো পড়তেছে না। মানে বুঝলাম না, আমরা তো একটা মিশনে আসছি নাকি? তো মিশনটা তো ছোটখাটো মিশন না রে ভাই, এটা বড় একটা মিশন, কোটি টাকার মিশন। দোস্ত কুল থাক, কুল থাকলে দেখবি সবকিছু ইজি হয়ে যাবে। এত চাপ নিলে কি কিছু হয় বল? মানে তুই কি ওদের দলে চলে গেলি? মানে এখন তুই প্রকৃতি সুন্দর আশ্চর্য এইগুলো নিয়ে কথা বলতেছিস? আমার জাস্ট একা আসাই ভালো ছিল আমার মনে হচ্ছে এখন। জয় তুই এটা কি বললি? তুই এটা বলতে পারলি? একটা জায়গায় এসে এনজয় করতে হয়, আর এনজয় করে কাজ করলে কাজটা ঠিকঠাক মতো হয়। ওদের দুজনকে দেখ, ওরা দুজন কি সুন্দর এনজয় করতেছে। আর আমার কাছে ওদের দুজনের কাপড়টা ভালোই লাগে। হ্যাঁ, ওরা একটু বেশি ক্লোজলি ট্রিট করে। আরে বাপরে, আমরা তো এখানে একটা কাজে আসছি, অনেক বড় একটা মিশন নিয়ে আসছি, পিলার মিশন। এখানে প্রেমের সাগরে তো ডুবা যাবে না। মানে তোর যদি প্রেমটা করতে ইচ্ছা হয় তাহলে তুই পরে কর, এখন কেন করতে হবে? আমি বুঝলাম না ঘটনা। মানে আমার মনে হচ্ছে কি যে, আর তুই ওদেরকে বল মানে ওরা কিন্তু মিশনের মধ্যে নাই। অন্তু কি করতেছিস তোরা? কি করতেছিস মানে? আমি সেলফি তুলছি। দেখ কত সুন্দর পাহাড়, প্রকৃতি। জীবনে কখনো আর আসতে পারবো কি আসতে পারবো না, তাই না বলো? এই বাবু, ওদের দুজনের ছবি তুলে দাও তো। থ্যাংক ইউ সো মাচ দোস্ত, তুই আমাদেরকে এই যে মিশন পিলারের জন্য বান্দরবন আসছিস, আমরা অনেক খুশি হয়েছি। তোর নেক্সট যে মিশনটা হবে ওটা হবে তক্ষক, আর ওই মিশনের জন্য আমরা খাগড়াছড়ি বা রাঙামাটিতে যাবো। তুই জাস্ট কথাই বলবি না, একটা কথা তুই আর বলবি না। তোকে আমি খাগড়াছড়ি নিয়ে যাবো মিশনে। আচ্ছা ঠিক আছে, নিয়ে যাবো কিন্তু যাওয়ার আগে আমি ওইখানে ফোন দিয়ে কনফার্ম করবো যে একটা এসি রুম রাখতে হবে। এসি রুমের ভেতরে আমাদের লাইলি মজনু থাকবে। ছবি তুলে দাও। খুব শখ না? মানে ওদের দেখলে মনে হচ্ছে যে ওরা হানিমুনে আসছে। তোরা তো হানিমুনে আসছিস, তোরা তো মিশনে আসিস না। এটা যে অনেক বড় একটা পিলার মিশন, এটা তোদের মাথায় নাই। দুইটাই জাস্ট আমি যদি পারতাম তাহলে এদেরকে ঢাকায় পাঠাই দিতাম আমি। একদম ঠিক কথা বলেছিস, তোদের দুজনকে না ঢাকায় পাঠা দেওয়া উচিত। আমি না বুঝি না, তোরা আমাদেরকে দেখে এত জেলাস কিসের জন্য? তোরা দুজন প্রেম কর না, আমি কি তোদের দুজনকে না করছি নাকি? কি বললি এটা কি বললি তুই? মানে ওর সাথে প্রেমটাকে আমার যায় কোনোভাবে যায়? ওর হাইট আর আমার হাইটটা কি এক রকমের তো না, তাই না? তাহলে ওর সাথে আমার প্রেম কিভাবে যায়? এমন ভাবে কথা বলতেছে যেন ও কোনোদিন তাল গাছে উঠে না। অন্তু এবার কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। আমরা এখানে পিলার মিশনে এসেছি, প্রেমের মিশনে আসিনি। আচ্ছা শোন, কি করব না করব কিছুই তো বলিস না। যখনই আমরা দুজনে একটু সেলফি তুলতে যাই তখনই কথা শোনায়। এখন বল কি করতে হবে? নাহলে কি আমরা এরকম করে বসে থাকবো না? তুই ছবি তুলবই। আজকে সারাদিন তোদের দুজনের প্রেম করা বন্ধ। এখন নিচে নাম, ম্যাপ দেখে প্ল্যান করতে হবে। বাবু আস্তে আস্তে নামো, ব্যথা লাগে না জানি। তুই কি বস। আরে তুমি, আমি তো এটা না তোমার উপরে কোন পড়ছে কোন। আস্তে আস্তে। ও মাই গড। এই জয়, তুই তো জড়িয়ে ধরে আছিস কেন? জড়িয়ে ধরেছি নাকি? আরে আরে বাপরে 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 বাপ, এত জোর কেন? ব্যথা পাইছি। কেমন লাগতো জড়িয়ে ধরে? এখানে তুই কিন্তু একদম মানে ফালতু একটা। ম্যাপ দেখ, রাস্তা ঠিক আছে কিনা দেখ। তুই ব্যথা পেয়েছিস? হ্যাঁ, আমরা কি ঠিক রাস্তায় যাচ্ছি? আরে ম্যাপ তো ঠিক রাস্তায় যাচ্ছি, তারপরও দেখি সামনে কাউরে পাইলে জিজ্ঞেস করবো না। এই পিলার আর কত দূর? এই চুপ করো, পিলার কত দূর হয় হোক, দেখো প্রকৃতিটা কত সুন্দর। রাস্তা হারিয়ে গেলে যাক না।
খুব সুন্দর লাগতেছে তাই না? একটু সিরিয়াস হও, এখনো টাইম আছে, সিরিয়াস হও। টাকাটা মোটেও সুবিধা না, আর কোটিপতি হতে গেলে না একটু রিস্ক নিতে হয়। শোন মন দিয়ে শোন কি বলে। হ্যাঁ শুনছি তো, এতে ভয়ের কি আছে এত? ঠিক আছে, আমার মনে হয় যে তুই একটা যোদ্ধার মতো কথা বললি। ঠিকঠাক আছে এখন। হ্যাঁ তুই কাঁদতেছিস কেন? কানবো না তো কি করবো? তুই শুনলি না অন্ত কি বললো? নিজে বাঁচলে নাকি বাপের নাম। তার মানে এই বন জঙ্গলে যদি আমার কোনো কিছু হয়ে যায় আমাকে রেখে তো পালিয়ে যাবে। আরে না 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 বাবু, কি মনে করতেছো? আর তো সরি বাবা, সরি সরি সরি, আমি এইভাবে বলি নাই তো। তো কথার কথা বলেছি, এত কথা ধরলে হয় বল? আমি বুঝলাম না, মানে লামিয়া তোর কলজা না মুরগির কলজার মতো। আমরা আরে বেটা আমরা এত বড় একটা মিশনে আসছি, এখানে বাঘের মতো কলজাটা লাগবে। আর সে কান্না করতেছে মানে কি? কান্না দিয়ে বুঝাইলো যে তার মানে কলজাটাই মুরগির কলজা। আচ্ছা তাই এত কথা বলার দরকার, এখন চল আমরা যাই। এই জয়, তুই সবসময় আমাদের সাথে এরকম ব্যবহার করিস কেন বলতো? আমরা এখানে হানিমুনে আসি নাই, আমরা এখানে ঘুরতে আসি নাই, আমরা এখানে খাইতে আসি নাই, আমরা এখানে জাস্ট একটা মিশনে আসছি। চলেন প্লিজ। চল চল না। জয় শুধু আমাদের সাথে খারাপ ব্যবহার করে। হ্যাঁ আমরা কখনো আসবো না ওর সাথে। ওদিকে একটা লোক আছে, দেখি তুমি কি ওকে কিছু বলবা না? তোর ওখানে মার দিত। এই যে ভাই, ভাই একটু শুনবেন ভাই। বলেন ভাই, দেবতা কূপটা কোন দিকে? ওইখানে কেন যাবেন? আরে বলেন না, আমরা ভার্সিটি থেকে এসেছি আমাদের অ্যাসাইনমেন্টের জন্য, প্লিজ। ও সুজা যায় আর ডানে, ডান থেকে বামে যাবেন, একটু নিচে নামবেন, নিচে যাওয়ার পরে সুজা চলে যাবেন, ওইখান থেকে কিন্তু কিন্তু কি না কিছু না, জান সমস্যা নাই, জান। লোকটা কেমন সন্দেহ লাগতেছে। আবার কি সন্দেহ লাগতেছে? চল। বুঝি না, এটা সিরিয়াসলি নেন ভাই। পার্টি কিন্তু পাওয়া গেছি, আর ঠিকানা দেখাই দিছি, যাইতেছে, আপনি রেডি থাকেন। আচ্ছা ঠিক আছে। জয়, আমার কাছে মনে হচ্ছে কিছু তা তো কি রে অন্তু, মানে বুঝলাম না, তোরা একটা বার যদি আগে আসতে পারতি তাহলে আমি নিজেরে মানে সান্ত্বনাটা দিতে পারতাম। আরে আয় আয়। আচ্ছা বাবা, লামিয়া উঠতে পারতেছে না, ওকে আমার হাত ধরে উঠাতে হবে না বল? উঠতে পারতেছে না মানে তুই তো পেছনেই পড়ে আছিস, মানে তোর প্রবলেমটা কি? আরে যেটাই বলিস না কেন, আমার জানু আগে। তোদের নিয়ে আসাটাই ভুল হয়েছে। জয় আয়, সাবধানে। আরে পাহাড়ের মধ্যে যদি আমরা কোনো বিপদে পড়ি তাহলে তো তোরা পালাতেও পারবি না। ওদের প্রবলেমটাই আমি বুঝি না। বিপদে পড়বো মানে? বিপদে পড়বি মানে আমরা যে পিলার সার্চিং করতেছি এটা তো আইনত অপরাধ। পিলার তোলার কারণে জেলও হতে পারে। তাহলে আমরা এরকম অপরাধ কাজ করছি কেন? তাহলে এক কাজ করি, আপনাদের টিকিট কেটে দিই, আপনারা ঢাকায় চলে যান। বুঝলাম না, এখানে একটা মিশনে আসছি, এত বড় একটা মিশন, তো এখানে তো একটু রিস্ক থাকবেই নাকি? রিস্ক না নিলে তো কোটিপতি হওয়া যাবে না। আর তোমাদের যদি কোনো রিস্ক না নিতে মন চায় তাহলে যাও, তোমরা ঢাকায় চলে যাও। লামিয়া বাদ দাও, থাক। আমরা মনে করো যে চলে যেহেতু আসছি, মানে দেখবা ইনশাল্লাহ কিচ্ছু হবে না। কিন্তু আমার তো ভয় করছে। ভয় লাগলে একটা কাজ কর, তোরা ঢাকায় চলে যা, এখনো সময় আছে। যে টাকা পাবো আমি আর জয় অর্ধেক অর্ধেক করে নিয়ে নিব। আচ্ছা, আমরা যদি চলে যাই তাহলে কি আমাদের বিদেশ যাওয়া নিয়ে কোনো প্রবলেম হবে? যেতে পারবো না? তাহলে আমরা ঢাকায় ফিরবো না। এখন তাহলে একটু সিরিয়াস হ। এই তুই আবার রিস্কের কথাটা বলতে গেলি কেন? রিস্কের কথা বলতে গেলাম মানে সত্যি কথা বলেছি, আর সত্যি কথা বলতে যে কলিজা দরকার হয় আমার ভিতর সেটা আছে। আচ্ছা ঠিক আছে, বাদ দে হয়েছে, চল 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 তাড়াতাড়ি আয়। তুইও দেখি মানে ওদের মতোই শুরু করবি। দেখে শুনে আসিস। বাবু অনেক কষ্ট হচ্ছে। ভয় লাগছে। এই তো চলে আসছি, আর ভয় লাগবে না। তাড়াতাড়ি আয়, একটু তাড়াতাড়ি আয়। হ্যাঁ বাবা যাচ্ছি। করতে হবে, তুই সাবধানে আস একটু, তাই কোনো বালি নেই। বুঝলাম না, তো এত ভয়ঙ্কর এর জন্যই তো তোমাকে কোটি টাকার অফার দিছে। মানে ভয়ঙ্কর না হলে তোমাকে কোটি টাকার অফারটা দিত না, এটা বুঝতে হবে। এই শোন দোস্ত, জয় একটা কথা বলি তোকে, এই কোটি টাকাটুকুর দরকার নাই, চল আমরা ফিরে যাই। না 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 দোস্ত, আমরা একটা মিশনে আসছি, মিশনটা সফল করে তারপরে যাব। সাব্বাস, তুই আমার দোস্তের মতো কথা বলি এতদিন পরে। আচ্ছা তোরা কি শিওর
আমি সামনে আগাচ্ছি। হ্যাঁ অবশ্যই শিওর। মানে এত দূর আসলাম, এখন মিশনটা ব্যর্থ করে কি চলে যাওয়া ঠিক হবে? না না, এমন ছেলে অন্তু না। ঠিক আছে দোস্ত, এটা ঠিক বলছিস, কারণ হচ্ছে আমরা তো এত বোকা না যে এখানে এসে তারপরে ফেরত যাবো, তাই না? দেখ দোস্ত, এত সাহস দেখানো কিন্তু ঠিক না, ঠিক আছে? যাও, চলে যাও, তোমার কি আসতে বলছে? এই কনক দোস্ত, দেখ না ম্যাপে আমরা ঠিক জায়গায় আছি কিনা। হ্যাঁ হ্যাঁ দেখছি। চলো, ম্যাপে আমরা ছিলাম এখানে। দোস্ত এখান থেকে একটা ব্রিজ, এই যে এই সেই ব্রিজটা, ব্রিজের এখান থেকে রাস্তা। শিওর? তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল। একটু তাড়াতাড়ি আয়, একটু তাড়াতাড়ি আয়, একটু তাড়াতাড়ি প্লিজ। আরে আয় আয়, চলে এসেছি। জান কষ্ট হচ্ছে? না, এই যে দেখো পানির মধ্যে পা যাচ্ছে, কাদের মধ্যে। আস্তে আস্তে দেখেছি, দেখে দেখে হাঁটো, দেখে দেখে পাদো। তাহলে আমরা এদিক দিয়ে। এই আমার তো মনে হচ্ছে আমরা ঠিকঠাক জায়গায় এসে পড়ছি রে। তাই? আর কত দূর? আমার তো মনে হয় যে আমরা এই কই যাবেন আপনারা? আমরা কই যাব মানে আচ্ছা আমি বলছি। আচ্ছা ভাইয়া, এই যে দেবতা কূপটা কোন দিকে? আমরা দেবতা কূপে যাব। দেবতা কূপ যাইবেন? হ্যাঁ। এটা তো আপনারা ওই পারে, আপনারা তো এই পারে চলে আসছেন। ওই পারে? না না, মানে ওই পারে। আচ্ছা, এখানে কি আপনার কি কোনো নৌকা, স্টিমার বা লঞ্চ এই জাতীয় কিছু আছে? যদি থাকে তাহলে আপনি ব্যবস্থা করুন। আছে 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 আছে, হ্যাঁ। ব্যবস্থা করুন, টাকা নেই কিন্তু কোনো টেনশন করেন না। আচ্ছা ঠিক আছে, তাহলে রেডি হন, আমি যাইতেছি। আরে আপনি তাড়াতাড়ি, এটাই ভালো হয় মনে, তাই না? দোস্ত, ব্যাপারটা আমার সুবিধা লাগতেছে না। ম্যাপ বলতেছে এই পারে আর উনি বলতেছে ওই পারে। কি রে কনক? না, আমি বিপদের গন্ধ পাচ্ছি দোস্ত। মানে তোরও বাধাটা দেওয়া লাগবে? শুরুতে তো তুই এরকম করিস নি, মানে লাস্টে এসে এরকম কেন করতেছিস? কত বড় কাজ করতেছিস তুই জানিস? কাজটা হোক, তারপর বুঝতে পারবি। দোস্ত, আমার কাছে মনে হয় কি যে কনক যে কথাটা বলে, এই কথাটায় আমাদের গুরুত্ব দেওয়া উচিত। কি রে অন্তু, তুইও পোল্ট্রি নিয়ে নিলি? মানে তোর তো দুইটা রূপ দেখতেছি আমি এখন। একটু আগে বাঘের মতো গর্জন দিয়ে বললা কাজ শেষ না করে যাব না, এখন আবার। আচ্ছা আচ্ছা, এক মিনিট আল্লাহ ভরসা। কিন্তু তারপরও দোস্ত, তুই তোর ওই লোকের সাথে কথা বলে দেখ না, সবকিছু ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, বল না। হ্যাঁ। মানে তোরা কি আমার এখন মানে বিশ্বাসটাও করতেছিস না? ফোনটা দিতে অসুবিধা কি? ওকে দিচ্ছি, ফোন দিচ্ছি। এটাই ভালো হবে, ফোন দিচ্ছি। হ্যালো ভাই, আমার মনে হচ্ছে কি যে আমরা ওই লোকেশনের আশেপাশেই চলে আসছি, বুঝছেন? পাই যাবো ভাই, কোনো সমস্যা নেই, পাই যাবো। কিন্তু ভাই টাকা পয়সাটা কিন্তু ঠিকঠাক মতো রাখতে হবে। না 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 ভাই, আপনি আপন মানুষ ভাই, এর জন্য আমি অন্য কথাই গেলাম না। আপনি খালি টাকাটা রেডি রাখেন, আমি সব ব্যবস্থা করে পাঠাইতেছি। ওকে 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 ওকে। দেখলি কি বলে, মানে টাকা পয়সা সব রেডি বেটা, চল। ম্যাপ আবার তুই ম্যাপ আমার কাছে যা, ম্যাপ তাড়াতাড়ি ম্যাপ নিয়ে হালে পড়ে আছে। শোন, হ্যাঁ আইতাছি ভাই, আইতাছি। এখন কোনো নেগেটিভ কথাবার্তা হবে না, ঠিক আছে? আচ্ছা, আপনার নৌকা টোকা এমনি ঠিকঠাক আছে তো না? ঠিক আছে, উঠেন তাড়াতাড়ি। ওকে, হ্যাঁ তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায়। সাবধানে 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 সাবধানে। ওঠ 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 ওঠ। হ্যাঁ, তুই ওই পাশটা বস না, তুই এই পাশটা বস না। বুঝলাম না, মানে তোরা ভয় পাইতেছিস কেন? বুকের মধ্যে সাহসটা তো রাখতে হবে নাকি? দোস্ত, তুই কি বুঝতে পারতেছিস কিছু? হ্যাঁ, আমরা একটা বিপদের ভিতরে আছি, আর ওই বিপদটা হবে দেখে লোকটা তোকে এত টাকা অফার করছে। এখন কি হবে তাহলে? এখন আর কি হবে? যা হবার তাই হবে। তোরা সবাই মেন্টালি প্রস্তুত থাক যে কোনো। রাইট, মনে করতে হবে যে আমরা সবাই এখানে যোদ্ধা, আমরা 4 জনই যোদ্ধা। বুঝলাম না, মানে আমরা কি এখানে প্রেমের সাগরে ভাসতে আসছি, একটা মিশনে আসছি? আর তোর অভ্যাসটা খারাপ কিন্তু, মানে কোনো কিছু হইলেই ভয় পাই তুই জড়াই ধরস। কই জড়াই ধরলাম? এখনই তো জড়াই ধরলাম দোস্ত। দেখ না, ভয় পাইলে কি করবো? দেখ, মানে কি ভয়ের কি আছে? ভয় পাওয়ার কি আছে আমার? তুই বল, এখানে বাঘ নাকি ভাল্লুক আছে? আরে এত কথা না বলে তুই দেখ, টাকা দেখ কি করতেছে লোকটা।
আরে বাবা কাজের জিনিস দিয়ে কাজ করবে, এটাই তো স্বাভাবিক নাকি? আমি বুঝলাম না, আমরা একটা পিলার মিশনে আসছি, তোমাদের মাথায় রাখতে হবে আমরা যোদ্ধা, এখন যোদ্ধা। আসুন, এই জাপটা জাপটি কিন্তু চলবে না, মানে তখনও না করছি এখনো বলতেছি, প্রত্যেকটা সময় এই জাপটা জাপটি, যত পারিস এই মিশনটা শেষ করি। তোর পেঁচাল বন্ধ কর। তুই ভালোবাসা কি বুঝিস? কোনোদিন বুঝবি ভালোবাসা কাকে বলে? আমি না, তোর না বুঝতে পারবি না, তুই যখন জীবনে বুঝবিও না যে তোকে যে কেউ ভালোবাসে। আমারে ভালোবাসে মানে? আমারে ভালোবাসে মানে কে? কে ভালোবাসে আমারে? আমারে ভালোবাসলে আমি জানবো না নাকি? জয়, তুই না একটা সত্যি হিংসুটে ছেলে। তুই নিজে যে কাজটা পারিস না সেই কাজটা নিয়ে কথা বলিস, সবসময় ওদের প্রেম নিয়ে কথা বলার কি আছে তোর? কি রে কোনো, মানে তোর মুখে আবার প্রেমের কথা আসলো কোত্থেকে? আচ্ছা ঠিক আছে, বুঝলাম, প্রেমটা বুঝলাম, প্রেমটা যা হবে সেটা মিশনের পরে হবে বাপ, এখন আর প্রেম নিয়ে কথা বলিস না, ঠিক আছে? আরে দেখ দেখ, তুই তাকাই দেখ, দেখছস মিশনের পরে কথা হবে সত্যি? তুই আবার সেন্টিমেন্টাল হয়ে গেলি কেন, মানে খুশি হইলি কেন তুই? কি রে কথা বললে কেন? বাদ দাও তুই। না না, আমার কোনো কিছু বলছে। জয় 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 জয়, দেখ না দেখ না দেখ না, লোকগুলো কি জানি বের করতেছে, দেখ না কি। আরে আমরা তো মনে হয় সত্যি সত্যি বিপদে পড়ে গেলাম রে। নামি আব্বা, আমরা যে বিপদে পড়ে গেছি এ নিয়ে কোনো সন্দেহ নেই। কি এই জয়টা যত নষ্টের মন, এর কথাতে এখানে আসে একদমই উচিত হয়নি। একদম ফালতু কথা বলবি না, মানে টাকা ভাগ করার সময় তো ঠিকই ভাগ করে ফেললা, তোমরা সেই হানিমুনে যাবা, বিদেশে যাবা, গয়নাগাটি কিনবা, এখন শব্দ আমার। লামিয়াম, জয়, আমাদেরকে মাথা ঠান্ডা করে কাজ করতে হবে। আরে মাথা ঠান্ডা করলে কি হবে? অস্ত্রের কাছে কি মাথা ঠান্ডা করে লাভ আছে? আমরা যে এরকম ডেঞ্জারাস একটা জায়গায় আসবো আমি তো বুঝতে পারিনি। দোস্ত থাক না, আমরা এখন দোয়া দুরুদ পড়ি। দেখ না ওই যে লোকটা এদিকে আসতেছে, দেখ দেখ দেখ। তুলে দাঁড়াই। এর আগেও এই জায়গায় প্লেয়ারের মতো অনেকেই আসছে, আমাদের খপ্পরে পড়ছে। ঠিক আছে, আমার কাছে সত্যি কথা 2000 টাকা আছে। এই ফকির নিবি 2000 টাকা আছে। জামা কাপড় না মেয়েদের না। সব খোল, তাড়াতাড়ি খোল। আমার ফোনটা দিয়ে দেন ভাই। আপনি বন্ধুকে সরান ভাই। জামা কাপড় খোল, তাড়াতাড়ি খোল। আবার কথা বললেই কিন্তু খোল 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 খোল। তাড়াতাড়ি ধরুন, কথা বললে একদম চুপ চুপ, একদম চুপ। দেরি করে একদম পাতাই গুলি করবে, একদম বসতি না পারো 3 মাস। এই যে ভাইয়া মোবাইল নৌকা সরান, লাভ দে গেঞ্জি খোল, গেঞ্জি খোল। নাম লাভ দে, মেয়েরাও
ছাপ না এখানে আমার মানে কেমন করছিস কেন? এই দাঁড়া দাঁড়া দাঁড়া, কি হয়েছে এখন কি করবো সেটা বল। কি করবে মানে? ফোন দিয়ে সে টাকা নিয়ে আসবে, শপিং করতে হবে, তারপর ঢাকা যাবো। আমি কি ভাবে ঢাকা যাবো নাকি? এই পিলার টিলার সব ভুয়া, পিলার দিয়ে কখনো বড় লোক হয়ে যায়। ওকে বল, ওকে এইদিকে টাকা, এদিকে টাকা, এখন অন্যদিকে তাকাইছিস কেন? হ্যাঁ তোর জন্য আজকে আমাদের এই অবস্থা, একটু দেখ। বুঝলাম না কি হয়েছে, কি মানে একটা কোটি টাকার মিশনে আসছি, এটা তো ছোটখাটো ব্যাপার না। তোর এমন কি হয়েছে, এমন কি হয়েছে খুলছে একটু, এই তো শোন কবিরা কি বলছে। কবিরা বলছে যে একবার না পারলে দেখো শতবার, শতবারের মধ্যে একবার দেখছি, 99 বার কিন্তু আছে। এই 99 বার দেখে তারপর আমি ঢাকায় যাবো, এটাকে ঢাকায় যাবো। ঠিক আছে তুই থাক, তোর যাওয়া লাগবে না, তুই এইরকম হাফ প্যান্ট পরে ভেজা অবস্থায় খালি গায়ে থাক।